ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার 2.1 এর 10 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। তো অঙ্কটা সলভ করতে তোমাকে আগে বুঝতে হবে যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, কি কি ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে এবং কিভাবে সেই কালেকশন ইনফরমেশন দিয়ে তুমি অঙ্কটা সলভ করবে। তো অঙ্কটা দেখো আমরা পড়ে দেখি যে শতকরা বার্ষিক যে হারে বলতে তোমার কি বোঝাচ্ছে? এটুকু যে বোঝাইতে চাচ্ছে যে এমন একটা কোনো একটা হার হবে, কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। এমন বোঝাইতে চাচ্ছে যে শতকরা তুমি এমন একটা হার নিবা বা এমন একটা মুনাফার হার চয়েস করবা যে হারটা প্রয়োগ করার পরে 6 বছরে কোনো একটা মূলধন কোনো একটা মূলধন সেই মূলধনটা মুনাফা আসলে দ্বিগুণ হবে। ওকে, পরবর্তী বার বলছে সেই হারে, কোন হার? এই যে এইখান থেকে তুমি যে হারটা সংগ্রহ করবা সেই হারে কত টাকা, মানে এমন একটা টাকা তুমি ধরবা যে 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। মূল অঙ্কটা দাঁড়াচ্ছে যে এমন একটা হার তোমাকে চয়েস করতে হবে যে হারে 6 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। সেই হার পরবর্তী লাইনে প্রয়োগ করে এমন একটা টাকা বা এমন একটা প্রিন্সিপাল বা এমন একটা আসল তোমাকে নিতে হবে যে আসলটা 4 বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। তো আমরা প্রথম লাইন থেকে জানি যে আমরা মুনাফার হার আই সমান সমান পি এন আর, আর হার মুনাফার হার আর সমান সমান এই যে আই ভাগ পি আর এন, এই সূত্র আমরা প্রয়োগ করি। এখন এই সূত্রে কিন্তু তিনটে ইনফরমেশন দেওয়া থাকবে, যে কোনো তিনটে ইনফরমেশন দেওয়া থাকবে, একটা ইনফরমেশন মিসিং থাকবে। দেখো এইখানে আর মিসিং, ওরা বলছে বার্ষিক শতকরা হারে, এই হারের কথাটা বলছে যে এমন একটা হার প্রয়োগ করবে, সেই হারে আমরা মিসিং রাখলাম। এন দেখো আমরা 6 এখানে পাইছি, এন দেখো 6। দেখো আই কত, দেখো ওরা বলছে কি যে মুনাফা মূলধনের দ্বিগুণ। যদি আমি ধরে নিলাম আমি পি মানে মূলধন 100 টাকা, তাহলে মুনাফা যোগ আসল দ্বিগুণ হবে 100 গুণ 2। তো 100 গুণ দ্বিগুণ হবে, তাই সেইখান থেকে যদি আমি পি অর্থাৎ আসল আমি বাদ দেই, বিয়োগ আসল 100 বাদ দিলে আমাদের কি থাকবে? আমাদের 100 টাকা থাকবে। 100 টাকা কি? 100 টাকা থাকবে মুনাফা। সিম্পল একটা ব্যাপার যে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? ডাবল। যদি আমি মূলধন 100 টাকা ধরি তাহলে মুনাফা কত? ডাবল 200 হবে। তাই 200 থেকে আমি 100 যদি আসল বাদ দিই বাকি থাকে কি? মুনাফা। যদি আমি মূলধন 5000 টাকা ধরি, ধরো 5000 টাকা ধরলেই হবে, তো মুনাফা আসলে কত হবে? দ্বিগুণ হবে। তো 5000 আর দ্বিগুণ কত? 10,000। 10,000 থেকে যদি আমি 5000 বাদ দিতাম, মানে আসল যেটা ধরলাম সেটা বাদ দিতাম, তাহলে বাকি 5000 কি? মুনাফা। তো আমরা এইভাবে বাইর করলাম। দেখো, তো আমরা জানি আই সমান সমান পি এন আর। তো আমাদের কি করতে হবে? আর বের করতে হবে। আর সমান সমান এই যে আই ভাগ পি এন। তো আর বাকি কি দাঁড়াচ্ছে? আয়ের মান আমরা ওই যে বিয়োগ করে 100 পাইলাম, আর পির মান ধরে আমরা পির মানও 100, ওই যে পির মান 100 ধরছিলাম, আর গুণ এন হলো 4, সরি এন কত? এন হলো 6। তো এইখানে দাঁড়ালো কি? 100 ভিতরে ভাগ করলে আমাদের একবার যায়, তাহলে এইখানে দাঁড়ালো 1/6। এটা হলো মুনাফার হার বাড়ালো, 1/6। এখন কি করতে হবে? এইখানে বলছে যে সেই হারে, কোন হার? এই যে এই হারটা যে তুমি বাইর করলা, এই হারে কত টাকা, এমন একটা টাকা ধরতে হবে যে 4 বছরের মুনাফা মূলধন অত হবে। তো তুমি জানো যে এইখানে পি মিসিং, এমন একটা মূলধন ধরতে হবে পি মিসিং, আর তুমি বের করলা যে 1/6। ওকে, এ তুমি জানো যে মুনাফা মূলধনের অঙ্ক করতে গেলে এ দ্বারা বোঝায় মুনাফা আসল দুইটা, তাহলে এ সমান সমান কি? এই যে মুনাফা যোগ এই যে আসল। তো তুমি জানো যে এই কাজ করতে গেলে তো এইটাই সূত্র, তোমার এই সূত্র যে এ, যদি আমার এ কি মুনাফা মূলধনরে সবসময় এ দ্বারা প্রকাশ করে। তো আমরা করলাম এ। এখন তুমি জানো যে এ সমান সমান কি? এই আই সমান সমান কি? আই সমান সমান পি এন আর যোগ পি। এখন এটা পাইলাম কি? এই যে আই সমান সমান পি এন আর, এই যে আই সমান সমান পি এন আর, আমি আয়ের যে মান, আয়ের মান কি? পি এন আর, আমি পি এন আর মানটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি? এ সমান সমান তুমি এর মান, এই যে টাকাগুলো, এর টাকাগুলো কত? এ বলতে মুনাফা আসলে ওই টাকাটা তুমি টাইনে আনতে পারতো এখানে। এ সমান সমান 2050, এই টাকাটা তুমি এখানে টাইনা জেড টেনে আনতে পারতাম, আমি একটু পরে টানতেছি। তো এখানে আমি যদি পি কমন নিলে এসে দাঁড়াবে কি? এন প্লাস আর প্লাস 1 এই দাঁড়াবে। তো এ সমান সমান কী দাঁড়াবে? ধরো এখানে দাঁড়াবে, আমি এইবার মান দিয়ে দিই, যখন এর মান ছিল হলো 2050 সমান সমান পি ইন্টু এনের মান ছিল তোমার, এখানে এনের মান হলো 4 প্লাস আর এর মান ছিল হলো তোমার, আর এর মান হলো 1/6, সরি এটা যোগ না, এটা হলো পি এন আর, এন গুণ আর, এখানে যোগ গুণ হবে না, এখানে হলো এত গুণ 1/6 যোগ হলো 1, এই তো মূলত দাঁড়াইছে। তো এখানে আমি দিই
বা 2 0 5 0 সমান সমান এখানে কত দাঁড়াবে যদি আমি এটা গুণ করি তাহলে উপরে আসবে হলো পি ইন্টু উপরে আসবে হলো 4/6 যোগ হলো 1। তো আমি যদি এটা লসাগু করি তাহলে পি ইন্টু এটা যদি লসাগু করি 6 হবে, এখানে উপরে হবে 4, 6 ভিতরে 6 একবার যায় 4 আর তোমার যাবে হলো এখানে আসে দাঁড়াবে হলো তোমার 6 যাবে, এখানে যাবে একবার, এক যাবে 6 কে 6, 6 কে 6, 6 4 তাহলে হলো 10 হবে। এই হলো মূলত দাঁড়াইলো এইটা। এখন তুমি জানো যে এই পাশে কত 2 0 5 0, তো এইটা যখন আসবে এইটা এই অঙ্কটা দাঁড়াবে এইটা কি ভাগ অবস্থা আছে, এটা কি তাহলে 6 + 10 তখন আসবে এটার নিচে মনে মনে আছে 1 থাকে, যদি এটার নিচে 1 থাকে এটার নিচে কি আছে পির সাথে, তো পি আমি গুণ অবস্থা তো রাখি, পির নিচে মনে মনে 1 আছে, এই যে পির নিচে মনে মনে 1 আছে, তো আমি যদি এটা গুণ অবস্থাতেও রাখি তাহলে আমি এইভাবে করতে পারি 2 0 5 0 সমান সমান পি যেহেতু এর সাথে গুণ অবস্থা আছে আমি লিখতে পারি 10p/6। তো এটা করলে এই পাশে যদি আমি এই পাশে পি যার মান যদি আমি এই পাশে রাখি যে 10p/6 সমান সমান 2 0 5 0, এটা কি ভাগ আছে ভাগ যায় গুণ হবে, তাহলে 10p সমান সমান 2 0 5 0 গুণ হলো 6। পরবর্তীতে আমি যদি দেখি যেহেতু গুণ আছে আমি এখানে পি সমান সমান গুণ আছে আমি ভাগ করলাম 2 0 5 0 গুণ 6 ভাগ এলো তোমার 10। এইটা ক্যালকুলেশন করলে আমাদের কত টাকা হয় আমরা দেখি যে 2 0 5 0 গুণ 6 সমান এত ভাগ হলো 10, 1230 টাকা শুনছেন 1230 টাকা। এইটা হলো তোমার পি, এইটাই হলো উত্তর যে এইটা 1230 টাকা, এই আসল হইলে হবে। তো দেখো ক্যালকুলেশনটা তোমাকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো আমরা এইখান থেকে ক্যালকুলেশন করছিলাম, বলছিল মুনাফা আসলে দ্বিগুণ হবে, আমি দুই গুণ করলাম, করার পর এই যে দ্বিগুণ করলাম 200 হলো, তা ধরছিলাম 100, মুনাফা আসলে দ্বিগুণ করলাম, সেইখান থেকে আমি যদি আসলটা কমাই দিই তাহলে মুনাফা থাকবে 100। তো 100 পাইলাম আমি, যদি আমি মুনাফা 100 পাই আসল 100 আবার n 6 আমি সেটাতে ক্যালকুলেশন করে আমি মুনাফার হার বের করলাম 6-এর এক অংশ এই ভগ্নাংশটা বের করলাম, করার পরে সেই হার কি এই যে তুমি যে হারটা বের করলা এই হারে তোমাকে এমন একটা মূলধন নিতে হবে যে মূলধনে 4 বছরে মুনাফা মূলধনে অত টাকা হবে। তো এখানে পি মিসিং যে কত টাকা পি মিসিং, আর তো আমি এই যে এখান থেকে বের করলাম এই হার এ সমান সমান কি 2050 টাকা, এ সমান সমান কি মুনাফা যোগ আসল, দুইটা পেশারে এ দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করলাম। এখন তুমি তো জানো এ সমান সমান মুনাফা আসল, তাহলে এই যে মুনাফা যোগ আসল এ সমান সমান কি মুনাফা আসল, তাহলে মুনাফা আসলের সূত্র কি এই যে মুনাফা যোগ আসল। তো এইটাই মূলত ব্যাপার। তো তুমি জানো যে আই সমান সমান কি আবার পি এনআর, ওই যে আই সমান সমান পি এনআর আর পি যোগ পি, তো করার পরে আমি এখানে পি নিলাম কমন, পি কমন নিলে থাকবে এন গুণ এন ইন্টু আর প্লাস 1। তো এখানে পির মান আমি পি দিয়ে দিলাম, এই যে এনের মান কত 4 বছরে করতে হবে, করলাম 4 বছর, আর কি আর এলো এই যে মুনাফার হার 1/16, এই যে 1/16 দিলাম যোগ এই যে একের দিলাম, করার পরে এখানে আমার দাঁড়ালো এই যে আমি এখানে এর মানগুলো মান টানলাম, এতক্ষণ এই যে এর মান এতক্ষণ টানিনি, লিখতে সময় লাগবে বড় হবে তাই টানিনি, এই যে আমি এর মান দিলাম, মান দেওয়ার পরে এই যে পির মান পি দিলাম, এই যে এই দুইটা কি করলাম গুণ করলাম, কারণ এর নিচে 1 আছে, 4 6 আর নিচে 6 ছিল আর নিচে ছিল এই যে 1 প্লাস 1। তো এটা করার পর এখন আমি লসাগু করলাম 6 করার পর উপর আসলো 4 নিচে থাকলো 6, কেমন আসলো 6-এর ভিতর 6 একবার যায় 4 আবার এর নিচে 1 আছে, তাহলে 6-এর ভিতর 6 বার যায় 6 যোগ করার পর হলো 10p আর নিচে ভাগলো 6, কারণ এই পির নিচে মনে মনে 1 থাকে, যদি 1 থাকে তাহলে উপরে গুণ হয় নিচ গুণ হয়, কারণ এখানে একটা গুণ চিহ্ন ছিল। তো এখানে 10p/6 হলো, তো আমি এই পাশে চেঞ্জ করলাম, পক্ষান্তরে করে নিলাম, এইখানে আবার 6 কি ভাগ অবস্থা আছে যাই পাশে দিলাম গুণ, আবার 10p কি গুণ অবস্থা আছে যা দিলাম আমি যে ভাগ করার পর ক্যালকুলেশন করলাম 1230 টাকা হলো। এই তো তোমার 1230ই তো, হ্যাঁ যাক 1230, এইটাই ছিল মূলত অঙ্কের ক্যালকুলেশন। তো অঙ্কর থিম যদি তুমি একবার বুঝতে পারো যে কীভাবে করতে হবে, এই থিমটা যদি বুঝতে পারো তুমি সব অঙ্ক ইজিলি সলভ করতে পারবা। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, যদি খারাপ লাগে বা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাচ্ছ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।